ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে অনন্যাস কিচেনে। আজকের আইটেম মাটন কষা অথবা বাংলায় বললে খাসির মাংসের ঝোল। লেটস স্টার্ট। প্রথমে 500 গ্রাম খাসির মাংস একটা পাত্রে নিয়ে নিলাম, আর তারপর 4-5টা পেঁয়াজ ভালো মতো খোসা ছাড়িয়ে তাকে কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কার একটা মিক্সচার ভালো মতো করে তৈরি করে নিলাম। এরপর তেল গরম করে আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নিলাম। তারপর তেলটাকে আরেকটু গরম করে নিয়ে তাতে তেজপাতা, জিরে, আরও একে একে এলাচ, লবঙ্গ, দারচিনি ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এটা করতে করতে আপনাদের সকলের সঙ্গে আরেকটা কথা শেয়ার করে নিই। এটা আমার মেয়ের অন্যতম একটা ফেভারিট ডিশ, তাই রান্না শেষে সবার আগে ওকেতেই টেস্ট করাতে হয়। যাই হোক, এবার তাহলে আবার রান্নার দিকে ফেরা যাক। এরপর ফোড়ন দেওয়া হয়ে গেলে মাংসের জন্য কাটা পেঁয়াজগুলোকে এবার ভেজে দিলাম। কাটা পেঁয়াজের কিছুটা অংশ ভেজে নিলাম, আর বাকি কিছুটা অংশ মিক্সিতে বেটে নিলাম। এরপর ওই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুন দেওয়ার পর এবার ভালো করে পেঁয়াজটাকে একটু কষাতে লাগলাম। এরপর ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে বাটা পেঁয়াজ এবং তার সঙ্গে আদা, রসুন এবং লাল কাঁচা লঙ্কার মিক্সচারটাকেও এর মধ্যে ঢেলে দিয়ে আরেকটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার মিক্সচারটা রেডি হয়ে গেলে তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম এবং তারপর কষাতে শুরু করলাম। অনেকে আগে মাংসকে নুন, হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেয়, কিন্তু আমি এখানে মাংসকে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপর কষানো মশলার মধ্যেই মাংসগুলোকে দিয়ে আরেকটু কষাতে শুরু করলাম। এরপর প্রত্যেকে তাদের স্বাদ মতো অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন, এটা পুরোপুরি স্বাদের জন্য নির্ভরশীল। তার মাংসকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মেশানোর সময় মাংসগুলোকে খুব ভালোভাবে কিন্তু এই মশলার মধ্যে মিশিয়ে নিতে হয় এবং এটার জন্য কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন পড়েই। মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে টক দই দিয়ে দেবো। সময় কালারটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। এবার আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবং আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে রেডি হয়ে গেল আমাদের মাংস,
আরে না না, এখনো তো আসল কাজটাই বাকি আছে। খানিকটা গরম জল করে নিয়ে প্রেশার কুকারে ওই আলু সমেত কষানো মাংসটাকে ঢেলে নিচ্ছি। আর গরম জল দিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা বাকি মশলার অংশটুকু ভালোভাবে নেড়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের মুখটা আটকে সিটি পড়ার পালা। ওই যে সিটিটাও পড়ে গেল। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মাটন কষা বা বাংলা মাটন ঝোল। কিন্তু এখনও কিন্তু আরেকটা স্টেপ বাকি আছে। আরেকটা কথা, এখানে আমি মোটামুটি 5-6টা সিটি দিয়ে তারপর ভেপারটা কিছুক্ষণ বসতে দিয়ে প্রেশার কুকারের মুখটা খুলেছি এবং তারপর ভালো করে দেখে নিচ্ছি যে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এই সিটি দেওয়াটা কিন্তু প্রত্যেকের প্রেশার কুকারের এবং মাংসের কোয়ালিটির উপরে নির্ভর করছে। তাই এটা মোটামুটি আপনাদের বুঝতে হবে যে কটা সিটি দিলে মাংসটা ভালো মতো সেদ্ধ হবে। এবং তারপর কিন্তু প্লিজ একবার চেক করে নেবেন প্রেশার কুকারের মুখটা খোলার পর যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের বাংলা মাটন ঝোল অথবা মাটন কষা। বাঙালিদের কাছে এটা অত্যন্ত পছন্দের এবং সুস্বাদু একটা খাবার। শিশু থেকে শুরু করে এক বয়স্ক সকলের কাছেই অত্যন্ত প্রিয় এই খাবারটা। আশা করি আপনাদের সকলেরই এই রেসিপিটা পছন্দ হয়েছে এবং আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ।